Hello everyone, Assalamualaikum, welcome back to my channel. So আজকের ব্লগটা হচ্ছে খুবই মানে কি বলবো আমার জন্য খুবই একটা রিস্কি একটা তো মানে রিস্কি হচ্ছে আমি এই তো দেখতে পাচ্ছি একটু রেডি হইছি একটু বের হইতেছি কোথাও একটা যাবো বের হইতেছি বলতেছি কোথায় যাইতেছি তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি মানে ঘুম জেগে গেছে বেল বাজতেছিল ঘরের তো তারপর আর কি ঘুম ভেঙে গেছে সকালবেলায় সকাল 7টা-8টার দিকে এমন তো পরে ঘুম আসে নাই পরে আর ঘুমাই নাই তো আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল যে আজকে আমি একটু পার্লারে যাব তুই কি আমার সাথে যাইতে পারবি চল একটু যাই একসাথে আমি একটু একা তো এর জন্য বলতেছি যে চল একটু যাই একসাথে পরে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে চল যাই সারাদিন তো কি আর কি মানে আমি তো একাই থাকি কোনো কাজ নাই সারাদিন তো ভাবলাম যে তাহলে যাই ওর সাথে তো আর কি এই জন্যই বের হইতেছি ফ্রেন্ডের সাথে ও পার্লারে যাবে ও একটু কাজ টাজ করাবে তো যাই হোক তো রিস্কি কেন সেটা বলতেছি রিস্কি কেন কারণ হচ্ছে আমি চিন্তা করতেছি যে আমার চুলটাকে কাটিং করব আসলে রিস্কি কেন মানে চুলটা যে কাটিং করবো সেটা হচ্ছে অন্য বাকিদের জন্য নর্মাল হতে পারে বাট আমার জন্য নর্মাল না কারণ এই ফার্স্ট টাইম আমি হচ্ছে একদম শর্ট করে কাটতে চাইতেছি আর আম্মু আমাকে শর্ট করে কাটতে দেয় না সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটা রিস্ক নিতেছি যে দেখি কি করি আমি ওইখানে আমি মানে মানে ভাবিনি যে কি কাট দিব বা কিভাবে কাটবো বা কতটুকু কাটবো এরকম কিচ্ছু না জাস্ট আমার মাথায় একটু ঠুকছে তাহলে আমিও কাটি এর জন্য আর হচ্ছে তাহলে পরের আম্মু দেখলে আম্মুর কি রিয়াকশন হবে সেটা আমি নিজেও জানি না কারণ আম্মু জানে না যে আমি যাইতেছি আম্মু বাহিরে কোথায় জানি গেছে সো এখন কাইটা আসার পর আম্মু জানতে পারবে যে আমি কি করছি দেখ এরপরে মানে আম্মুর রিয়াকশনটা আমি চিন্তা করতেছি কি হইতে পারে কারণ আম্মু আমার শর্ট করে কাটতে দিতেছে না আমি আগে পরে বইলা রাখছি যে না আমি এবার কাটবই বাট আমারে বারবার না 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 করতেছে বাট তারপর আমি কাটবো এখন যেহেতু ফ্রেন্ডের সাথে যাইতেছি দেখি কি করি এখনো শিওর না আর কি তো ভাবতেছি একটু শর্টকাট আমার ছোটবেলা থেকেই আছে আমি কিন্তু আমার চুল কোকড়া থাকার কারণে কার্লি থাকার কারণে কিন্তু আমি কাটও দিই না আম্মু আমার কোনো কাটও দিতে দেয় না বলে না তোর চুল এমনি সুন্দর এমনি ভাল লাগে তারপর 2-1 বার মনে হয় চুল কাটছি আর কি এই আর কি আর শর্ট তো আমি সবসময় করতে চাই আমার শর্ট চুল ভাল লাগে আবার হইছে কি বলবো শর্ট চুল ভাল লাগে আবার হইছে মানে সবসময় ইচ্ছা শর্ট চুল রাখা সবাই শর্ট করে রাখে সবাই কাটে দেখি আমি শুধু কাটে তো যাই হোক এগুলো কোনো ব্যাপার না বাট ব্যাপারটা হচ্ছে যে আমি এখন যদি চুলটা কাটি পরের রিয়াকশনটা কি হবে সেটাই আমি চিন্তা করতেছি আম্মু আমার কি করবে না করবে সো যাই হোক এখন একটু রেডি হয়েছে এখন বের হয়ে যাব সো চলো তো গাইস এটা হচ্ছে আমার আজকের লুক তো এখন চুল ভেজা এর কারণে বেঁধে রাখছি তো চলো যাই এখন A few moments later ওই তো আমরা দুই বান্ধবী চলে এসেছি আলিফস মেকআপ স্টুডিওতে তো আমরা সিরিয়ালের জন্য বসে আছি এই তো আমার সিরিয়াল চলে এসেছে এখন আমার চুলটা কাটিং হচ্ছে কাটিং হবে আর কি তো এই আপুটা অনেক সুইট আমার চুলটা অনেক সুন্দর করে কেটে দিচ্ছে আবার হচ্ছে আপু দেখতেও অনেক সুইট আমার হেয়ার কাটটা ডান আর এই তো ওরা চুলটাকে আর কি সেট করে দিছে কেমন লাগতে পারে কাটার পর তো আমার কাছে অল ওভার সবকিছুই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আমার কাছে সবকিছু তো কমেন্টে তোমরা জানো তোমাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে তো ফার্স্ট টাইম আমি এত শর্ট করে কাটলাম আর কি তো এরপর আমরা পার্লার থেকে বের হয়ে তারপর চলে গেছি ডমিনোজে ওইখানে আমরা একটু পিজা টিজা খাই ওইখান থেকে খেয়ে তারপর আবার সাথে একটু দেখা করতে গেলাম তো আন্টির সাথে দেখা করে তারপর আমি বাসায় চলে গেছি সো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ